তারপর আমার লজ্জাস্থানে মরিচের গুঁড়ো দিয়েছে, খালাই নিচে বই ধোয়াইছে। আমি ওই নিচের ছাড়েও দেখাইছি, আমি পুলিশেরও দেখাইছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। তো আমি সবসময় ভাইরাল টপিক নিয়ে ভিডিও বানাই। আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। শুরুতে কিছু আংশিক দেখালাম, বিস্তারিত আপনারা দেখবেন। ভিডিওটি টেনে দেখবেন না এবং পুরো ভিডিওটি দেখবেন, কোনো স্কিপ করবেন না। আর ভিডিওটি শেষে সবাই একটা লাইক কমেন্ট করবে এবং যদি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সামনে আর কথা বাড়াবো না, তো দেখুন ভিডিওটি। লজ্জাস্থানে মরিচের গুঁড়ো দিয়েছে, এখনও জ্বলিয়ে যে আমার ছেলেরও মরিচের গুঁড়ো এই দেখেন, সমস্ত মরিচের গুঁড়ো আমার ছেলেরও মরিচের গুঁড়ো এই দেখেন সারা শরীর ছেলের। আমি ছেলেটা উল্টোই পড়াইছি খালাই যে জল বেয়ার হইতে, এইবার মান কচু কাটিয়ে নিয়ে হেঁটে দিয়ে মরিচ দিছে, খুন্তি দিয়ে দাগ দিয়েছে আমার লজ্জাস্থানে পিছনে। গরম জামা খুললে, এই জামা আমার না, আমার জামা খুললে টুললে ওরা সব রাখিয়ে দিয়েছে, ছিটিয়ে লাইছে জামা, ছিটিয়ে টিটিয়ে এইগুলো করছে। এই জামা বাবুলের বউর তো আবার পরাই দিয়েছে আমার আওয়ার সময়। আমার বাবার বাড়ি হয়েছে 5 নং ইউনিয়ন পাকুরগছিয়া গ্রাম। আমি ভাড়া বাসায় থাকি আইলা বাজারে। আমার স্বামী 2টা সন্তান নিয়ে, আমার স্বামীর সাথে বিয়ে হয়েছে এই 12 বছর। আমার স্বামীর সাথে ভালোই আমি দীপ্তি সংসার করতেছি। আমার স্বামী মোটরসাইকেল চালাই খাওয়ায়, আমরা সুখী আছি আমার স্বামী সন্তান নিয়ে। এটা সবাই জানে, এলাকারও সবাই জানে সুখী আছি। আমার স্বামীর বাড়ি বরিশাল গৌর নদী। আমার স্বামী এই এলাকায় আইছে আমাকে নিয়ে, ওই এলাকায় ইনকাম নাই। আমার স্বামী MA পাস করছে, আমার স্বামীর চাকরি বাকরি নাই, বিদে কী করিয়ে খাইবে। ওই কারণে ওই এলাকায় কোনো আইয়া এই এলাকায় মোটরসাইকেল চালাই খায়। আমার এই যে লোকটার সাথে আমার সাথে সম্পর্ক, সে আমার দুঃসম্পর্কের মামা হয়। 18 সাল থেকে তার সাথে আমার স্বাস্থ্য মামির মাধ্যমে আমার পরিচয় হয়। মামি তার বোন, মামি আর সে আমার বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে। মামি গোবারতে আমার এনেছে, নেওয়ার পরে সর্বপ্রথম ঘুমের ওষুধ খাওয়াইয়া ও আমার লগে শারীরিক সম্পর্ক করছে। সেই ভিডিওগুলো ধারণ করছে, ধারণ করি 18 সাল থেকে এই পর্যন্ত আমার বারবার ব্ল্যাকমেল করে। পরে আমি কিছু ব্ল্যাকমেল করার দরকার নেই, তুই আমার বিয়েই করি হেলা, জানি এত কাউর না রে, কতটা বিয়ে করুম না, তো স্বামীদের জানাই দিবি, এলাকায় সবাই জানাই দিব, তুই টাকা দিবি। এই বলতে বলতে এমন কোনো মাস নাই আমি 4000, 5000, 2000 এরকম টাকা দিতেই থাই। এরকম টাকা নেছে, সর্বকম হইলেও 1.5-2 লাখ টাকা নেছে। এইবার আশার ব্যাংক দিয়ে লাস্টে আমি এই 1.5 মাস 2 মাস হবে আমি 1.5 লক্ষ টাকা ওরা উড়িয়ে দিছি আশার ব্যাংক দিয়েও। এইবার হিট বাংলায় দিয়ে 50,000 টাকা উড়িয়ে দিছি। এইবার আমার গলায় এক্সট্রা চেইন ছিল, 2টো মোবাইল ছিল, সব রাখিয়ে দিয়েছে। রাস্তায় খাড়াইয়া আমি আমার স্বামীর লগে কালকে ওরা লেহাপুরি করছে। ও আমার বিভিন্ন বাসায় টাকাও নিয়ে ব্ল্যাকমেল করিয়া বিভিন্ন বাসায় বউ পরিচয় দিয়ে রাখছে, শুক্রবারও নিয়ে রাখছে। আমি কিছু রাখছো তুই আমার লাগে থাকছো, আমার স্বামীদের জানাইস না এই কথাগুলো, এলাকায় জানাইস না। কয় তুই আইলা বাজারে 2 ঘরা জমি কিনছো, ওই জমি বেচছে তুই আমার আরও 6 লাখ টাকা দিবি। এই বলছে। পরে আমি সবাই আমি সালিসির মাধ্যমে জানাইছি ব্যাপারটা, জ্বালাইছি মাত্র সালিসিরা আমার, আমি থানায় অভিযোগ করছি 7 তারিখে, সালিসি জানার আগে থানায় 7 তারিখে অভিযোগ করছি। থানায় আমি অভিযোগ দিছি, আমি এজাহারও লেহাইছি থানায় অভিযোগ দিয়ে। 7 তারিখে ওর বাড়ি লই গেছি আমি থানায়, পুলিশ 7 তারিখে লই গেছি থানায়, এখন তদন্ত করে আইছি। ও আমার কয় তুই থানায় অভিযোগ দিবি কি, আমি এজাহার লাইছি। কয় তোর কিচ্ছু নেবে না, আমি ওসি টসি সব মুভ করিয়ে লাইছি, টাকা দিয়ে 15,500 টাকা দিয়ে মুভ করিয়ে লাইছি। এই কইছে তোর অভিযোগ নেবে না। আর ঠিকই আমার অভিযোগ নেয়, আমার মামলাও নেয়। আমি এ ব্যাপারে থানায় বারবার আইছি, আমি SP স্যারের দ্বারা গেছি, সার্কিট অফিসে গেছি, নারী ওই যে নারী SP অফিসের ওই পেশে যার একটা নারী শিশু নাকি জাগনারিতে গেছি। আমি কোথাও বিচার পাইনি। ওকে কোথাও তুই বিচার পাবি না, ওর টাকা পয়সা আছে, ওই কারণে ও আমার দিয়েও টাকা নেছে, ওই দিয়ে ব্ল্যাকমেল করিয়ে ও আমারে করবে না, ও আমারে ব্ল্যাকমেল করে যাবেন আসবেন। কালকে লেহাপুরি করবে না। আমি কই কি মামা এক তারা সালিসি মানছে, তুই লেহাপুরি কর ভাই, তুই আর আমার লগে যোগাযোগ করিস না। এই লেহাপুরিতে সই দিয়ে ও গেছে, আমিও গেছি। 50,000 টাকা ওর বিচারে মানিয়ে দিচ্ছে যে আমার ও 50,000 টাকা দেবে, সমস্ত লেনদেন যত লেনদেন দিয়েছি সব বাদ। এইভাবে 50,000 টাকা দেবে এই কইছে। 50,000 টাকা না দিয়ে ও রেফের উপর সই দিয়ে চলে গেছে। ও বাড়তে যাইয়া রাস্তায় বই কালকে রাত্রে আমার আটকাইছি, পরে পারে নাই ধরতে পারে না। এবং তোর এখন এই বিষয়টা আমি যারা সালিশি করছে আগে জানার লাগে না, এই কারণে আমি স্বামীরই কই সকালে কই লও মামা ঘরতে যাই। আমি এই বিষয়টা যাইয়া জিগে মামার দ্বারা কই যে মামা এইগুলো ওর বইনে, ওর মায় আর ও করছে ওর ভাগ্নি আমার রাস্তায় বই আটকাইছে। ওর মায়ে বইনও আসলে এই সালিশি মানানোর সময় হ্যাগো সইয়েছে, রোহিদাতে হ্যাগো সইয়েছে যে তোর আর বিরক্ত করবে না। ওর ফোনে, আমার ফোনে সমস্ত খালি ওরই করলিস, অন্য কোথাও করলিস নেই, খালি ও আমার ফোন দিতে হোয়াটসঅ্যাপে ইমুতে নাম্বারে দুটা
মোবাইলে আমার সাইডে সিম বড় হোয়াটসঅ্যাপে টর্সঅ্যাপে সব সিমও কিনে দিয়েছে আমার একটা, অন্য কেউ লোক কথা কবি না। আমার কোরআন শরীফ দিয়ে কিরে করে তুই তো স্বামীদের কোনো দিন ঘুমাবি না, তুই তো স্বামীর লোক কোনো সম্পর্ক রাখবি না। আমি এই 8-9 মাস আমার স্বামীর ঠগাই গেছি, আমি তো আমার স্বামীর লোকের সত্যি ঘুমাই। তো আমার স্বামী তো ভদ্র বিদায় শিক্ষিত বিদায়, আমার স্বামী বুঝতে পারে নাই, ও আমার বারবার ব্ল্যাকমেল করিয়ে গেছে, সব করছে। আমারে মরিচ দিয়ে দিয়েছে সারা গায়ে, খালাই তো ধোয়াইছে আমারে। আজকে সকালে আমার স্বামীর লোকে যখন আমি এই বিষয়টা জানাইতেছি যে মামা কালকে তো লেহাপুরি হয়েছে, ও তো মানলে না, ও তো আমার আবার ব্ল্যাকমেল করলে, তখন রাস্তায় বই আটকাই আমার হুন্ডো এগোনে পিস বানায় বাড়ি মেরে হালাই দিয়েছে মতন। আমার স্বামীর কই তুমি যাও, ও কইছে যে তোর স্বামী পিড়িয়ে সই রাখ তালাকের কাগজে, তো স্বামী যে তালাক দিয়ে যায় কিনা আমার স্বামীর কইছে তুমি চলিয়ে যাও, পোলাপান 2টা বাসায় তুমি চলিয়ে যাও। এই কইছে বন্ধুরা আমার স্বামী চলিয়ে গেছে মোটরসাইকেল টান দিয়ে। আমি কই আমার যাওয়া হইবে না, ওরা তো মারিয়ে রাখতে না। ঘরের মধ্যে নিয়ে আটকাই আমার মুখ বাইন দিয়ে পিড়েই আমার সারা আছে, এই জামা কাপড় আমার না, এই জামা কাপড় আর বউর হেয়ে পরাই দিয়েছে। আমার জামা কাপড় আমার সারা শরীরে মরিচের গুঁড়ো কচু টচু লাগাইয়া খুন্তি দিয়ে আমার এই পিছনে সব জায়গায় দাগ দিয়ে দিয়েছে, সামনেও দাগ দিয়ে দিয়েছে, গুন্তি পরি ওই খালায় দেখছে তো দাগ দিয়ে দিয়েছে, যাতে আমি আর আমার স্বামীর লোকে যাতে কোনোদিন না যাইতে পারি। এইবার আমার বেলাং স্টেমে 3টে স্টেমেও সই রেখে দিয়েছে, আমি সই ভালো করে দিন আমার হাতের লা সুন্দর, আমি আইবাস করছি আমার হাতের লা সুন্দর, কিন্তু আমি ওরা বুঝতে দিনে আমি মূর্খ মানুষের নাম সই দিছি। 3টে সাদা স্টেমে সই রেখেছে, সই রাহে আর কয় শিকার কর, মোবাইলে ভিডিও ধারণ করে রাখছে, কয় শিকার কর তোর দ্বারা 6 লাখ টাকা পাইবি, আমি তোর দ্বারা 6 লাখ টাকা পাবো, তুই 6 লাখ টাকা দিবি। আমি তো 6 লাখ টাকা তো আমি দিতে পারবো না, 1 লাখও। কয় তুই জায়গা রাখছো, জায়গা বেশি দিবি। আমার এই জায়গাটাও জোর করি ওর চাচারা তাই খাওয়াইতেছে, আমি জায়গা একজনের দ্বারা রাখছি, হেরা ভদ্র মানুষ, হের মাথায় সমস্যা, জায়গাটা রাখছি, সেই জায়গাটাও ওর চাচারা তাই জোর করিয়ে খাওয়ায়। ও ঢাকা আমার বিভিন্ন বাসায় ব্ল্যাকমেল করিয়ে নিয়ে বিভিন্ন বাসায় আমার বউ পরিচয় দিয়ে রাখছে। আমি কইছি রাখছো তুই আমার লাগে থাকছে, আর কই কেউ হয় না, আমার স্বামীর ফোন বন্ধ না, আমার স্বামী তো সকালেই দেখে গেছে আমি ওই বেরতে হেরবার কেউ না। ওরা আমার এইবার রাস্তায় গুনে ধরি অগ বাড়তে কোনো মুখ বাইন দিয়ে আনিয়া এইবার আমাকে মামাকে বাড়ি হয়ে আছে, মামা হেরা বুঝছে কয় ওরা মরিয়ে যাইবে, আমরা গোসমু না, তোমরা ওরে থানায় দিও, থানায় পদক্ষেপ নেবে, আমরা তো বিচার করছি, হয়তো পারে নাই। আমার মামা হেরা অগদার ফেল হয়ে গেছে, আমার মামা হেরা কয় মরিয়ে যাবে, আমরা রাখবো না। এইবার রাস্তায় আমার থানার এই জায়গায় আইনে গোল চক্করের এই জায়গায় হালাই থুই গেছে, তখন একটা রিক্সাওয়ালা চাচাই আইয়া আমারে থানায় লই গেছে। থানায় গেছি পরে আমি হেলাল স্যারের দাঁড়িয়ে একটা কাঠ লই গেছি, আর আমার কাছে একটা টাকা ছিল না, আমার টাকা 2টা মোবাইল, এক্সট্রা চেইন 500 টাকা, আর মোবাইলে আমার 20,000 টাকা আছে, মোবাইলে 20,000 টাকা আছে, আর আমার মোবাইল আর এই আমার চেইন ছাড়া 500 টাকা রাখি দিয়েছে, 2টা মোবাইল, একটা স্যামসাং আর একটা হয়েছে যে এই শ্যাম্পুনি, এই 2টা না টেল সেম এই, আর এই 60 টাকা। আর এই হেলাল স্যার এই দিয়েছে যে আমি হাসপাতালে যান, হেরা পদক্ষেপ নেবে। হেলাল স্যারের দ্বারা মিথ্যে আসা কথা বলে বলছে যে আমরা সালিশি মানিয়ে নিয়েছি, সালিশি করিয়ে দিচ্ছি, সিমের জায়গা দিয়ে দেবো, সিমের টাকাও দিয়ে দেবো, আমি জাসার ব্যাংক দিয়ে টাকা উড়িয়ে দিছি, আমি হিট বাংলা দিয়ে টাকা উড়িয়ে দিছি। এখন আমি বলতে পারি না বাসায় আছে না কি আছে, আমি বলতে পারি না। এখন তো আমি তো সকালেই চলে আছে, আমার বাবা মার লাগে ও দ্বন্দ্ব বাজাই দিয়ে সবার দ্বারা আমার এই ভিডিও ধারণ করছে, সবার দ্বারা কই দিয়েছে, আমার বাবা মার দ্বারা, আমার আত্মীয় স্বজন দ্বারা সবার দ্বারা খারাপ বলছে। আমার নাম সীমা, সবার দ্বারা আমার খারাপ বানাই দিয়েছে, আর বারবার কয় তুই টাকা না দিলে তোরে আমি আরও সামনে কি করি দেখেন। তারপরেও তো থামলে না, তারপরে তো আমার সংসার ধ্বংস করে দিয়েছে, আমার এইভাবে মারছে, আমাদের স্টেমে 3টে স্টেমে সই রেখে দিয়েছে 100 টাকা। ও আমার ভিডিও ধারণ করছে, ও আমার কথা রেকর্ডিং করছে যে তুই 6 লাখ টাকা আমি তোর দ্বারা পাই। ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য। আপনারা যদি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন।